পড়াশোনার মনোযোগ সৃষ্টির লক্ষ্যে সৃষ্টিশীল কর্মযজ্ঞের কর্মশালা গোবরডাঙ্গা রবীন্দ্রনাট্য সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হল স্বরূপনগর ব্লকের চারঘাট জিপির ঐতিহ্যবাহী চারঘাট মিলন মন্দির বিদ্যাপীঠ চত্বরে। 24 জন পড়ুয়া যারা এই সৃষ্টিশীল কর্মযজ্ঞের প্রশিক্ষণে অংশগ্রহণ করেছিল তাদের হাতে সংস্থার পক্ষ থেকে শংসাপত্র প্রদান করা হয়। এই সময় মোবাইলে আসক্তি নিয়ে কি বললেন বিশিষ্ট আন্তর্জাতিক স্তরের ক্রীড়াবিদ ইসমাইল সর্দার, শেয়ার করলাম আপনাদের সাথে। দেখতে থাকুন, চোখ রাখুন। কোথায় এলেন, কি কর্মসূচিতে এলেন আর কি বলবেন? আজকে আমি চারঘাট মিলন মন্দির বিদ্যাপীঠে গোবরডাঙ্গা নাট্য সংস্থার 3 দিন ব্যাপী একটা কালচার প্রোগ্রাম ছিল। সেই প্রোগ্রামে আসতে পেরে আমার খুবই ভালো লাগছে, কারণ ছেলেমেয়েদের মধ্যে এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য ছিল ছেলেমেয়েদের মধ্যে সচেতনতা বোধটা বাড়ানো। সেইটা তাদের নাটকের মধ্যে দিয়ে, অভিনয়ের মধ্যে দিয়ে তারা কিন্তু সেই সেটা কিন্তু খুব ফুটিয়ে তুলেছে। এবং সর্বোপরি আমি একটা কথা বলতে চাই, যে তরুণ যে প্রজন্ম, এই প্রজন্ম যে অনেকটাই কিন্তু দেখা যাচ্ছে মোবাইল, সেই মোবাইল আসক্ত থেকে এদেরকে বের করে আনতে গেলে ওরা মোবাইলের মধ্যে যে একটা ইন্টারেস্ট পায়, ঠিক পাশাপাশি যদি ওদের যারা অভিভাবক অভিভাবিকা আছে তারা যদি ছেলে মেয়েদের নিয়ে একটু মাঠে যায়, একটু খেলাধুলো শেখায়, তারই ওরা মোবাইলের মধ্যে থেকে যে একটা আনন্দ পায়, একটা ইন্টারেস্ট পায়, যখন মাঠে নিয়ে যাবে তখন যখন খেলাধুলো করবে, খেলার মধ্যেও যখন ওরকম একটা কিন্তু আনন্দ খুঁজে পাবে, তখন ওরা ওই মোবাইল মুখের থেকে অনেকটা কিন্তু বেরিয়ে আসবে। সেইখানে মা বাবার মুখ্য ভূমিকা পালন করতে হবে। আর মা বাবাকেও কি বলবো, যে মিষ্টি খেয়েও না, কিন্তু মা যদি মিষ্টি খায় তাহলে ছেলে কি মার কথা শুনে? পক্ষান্তরে এটাই আমি বলতে চাচ্ছি, যে যারা অভিভাবক অভিভাবিকারা আছে ছেলেপিলের সামনে তাদেরও একটু মোবাইলটা ইউজ করা প্রয়োজনের অতিরিক্ত যেন না করে, কারণ ছেলেপিলেরা কিন্তু দেখে শেখে। সেই জায়গায় মা বাবার ফোন অবশ্যই তারা ইউজ করবে, কিন্তু প্রয়োজনের মাত্রা অতিরিক্ত অনেক অভিভাবক অভিভাবিকেরা এটা করে ফেলে। সেই জায়গায় ছেলেপুলেদের আমি বলবো, তারা যদি একটু এইরকম কালচারাল প্রোগ্রাম, খেলাধুলো, এই সমস্ত বিনোদনের মধ্যে রাখে, তাহলে ওদের মনটা কিন্তু একটা আলাদা আবার জায়গায় ঘুরে যাবে, মোবাইল আসক্ত থেকে অনেকটা কিন্তু বেরিয়ে আসতে পারবে। এইটাই আমার বার্তা। আপনার নাম পড়ছে? আমার নাম ইসমাইল সর্দার, ইন্টারন্যাশনাল লেভেলের অ্যাথলিট, এবং বর্তমান এসি এডি কনভেনার।